আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটি দেহ ও অন্যটি তার রূহ বা আত্মা, উভয়টি প্রয়োজনাদি পৃথক পৃথক। যদি কিছুদিন ভাত রুটি খাওয়া না হয় তাহলে শরীর ও দেহ দুর্বল হয়ে যায়। ঠিক এমনিভাবে কিছুদিন যদি নেক আমল করা না হয় তখন আত্মাও দুর্বল হয়ে যায়। আধ্যাত্মিকভাবে মানুষ একেবারেই দুর্বল হয়ে যায়। বাহিক পানাহারের স্বাদ একটি আর বাতিনি স্বাদ আরেকটি। যেমন আমরা দস্তরখানায় বসে প্রতিটি খাদ্যের স্বাদ ভিন্ন ভিন্ন উপলব্ধি হয়। রাষ্ট্রের স্বাদ আলাদা, সবজির স্বাদ আলাদা, ফলের স্বাদ আলাদা, পানীয় জিনিসের স্বাদ আলাদা। প্রতিটি জিনিসের স্বাদ আমাদের আলাদা আলাদা উপলব্ধি হয়। এমনি ভাবে প্রতি নেক আমলের এক এক ধরনের আলাদা মজা আছে। যার বাতিনি জগতে জাগ্রত সে ওই সমস্ত নেক আমলের স্বাদ উপলব্ধি করে থাকে। আমরা প্রত্যেক খাদ্যর কিন্তু এক একটা স্বাদ উপলব্ধ করতে থাকি। আল্লাহর কসম, ঠিক তদরূপ নেক আমলের স্বাদও আলাদা। গায়ের মুহারাম থেকে চক্ষু বন্ধ করার স্বাদ এক জিনিস, সত্য কথা বলার স্বাদও আলাদা। অন্যের খাতিরে নিজেকে উৎসর্গ করার স্বাদও আলাদা। ইবাদত ও বান্দিগির স্বাদও আলাদা। বরং রাত্রি নিশীথে নিজ পাপ স্মরণ করত অশ্রু ফেলে মহান আল্লাহর দরবারে কাকুতি মিনতি করে ক্রন্দন করার স্বাদ আরো আলাদা। যেমন আমরা আইসক্রিম খাই, খাওয়ার প্রতিটি চমকেই আমরা এক এক স্বাদ উপলব্ধি করতে পারি। এমনিভাবে আল্লাহ তাআলা যখন কোরআন পড়েন প্রতিটি আয়াতেই সে স্বাদের উপলব্ধি করতে পারে এবং তার ঈমান বৃদ্ধি পায়। যখন তার আয়াত তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান বৃদ্ধি পায়। যখন আল্লাহর কোরআন পড়া হয় তখন আল্লাহ ওয়ালাদের মজা আসে। আমাদের কেন মজা আসে না? এজন্যই যে আমরা ভিতরের মানুষটার উপর অর্থাৎ আত্মার উপর মেহনত করি না। আমরা নামাজ পড়ি অথচ আমাদের নামাজে মন নেই, বরং এদিকে ওদিকে ছুটোছুটি করে। আমাদের মন থাকে দোকানপাটে, ব্যবসা বাণিজ্যে, বাজার ঘাটে। কোরআন তেলাওয়াত করতেছে অথচ তার মন মস্তিষ্ক অন্য কিছুতে। এমন সময় ইবাদতের মজা কিভাবে ভাগ্যে জুটবে?